বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা রাত্রে সদরঘাট লঞ্চ থেকে লঞ্চে করে বরিশাল চলে আসছি। এখন সকাল ৬টা বাজে। আমরা বরিশাল ঘাটে আমাদের লঞ্চটা ভিড়ল। আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে লাল শাপলার বিল সাতলা। আমরা ওখানেই যাব ইনশাল্লাহ। লঞ্চ টার্মিনালের সামনে ঠিক এইভাবেই সিএনজি এবং মাহিন্দ্রা থাকে। আপনি সিএনজি ভাড়া করতে পারেন। এখানে সিএনজি সাতলার দেশে যাওয়ার জন্য 700 থেকে 1000 টাকা চেয়ে থাকে। আমরা 800 টাকায় সিএনজি ভাড়া করেছি সাতলার উদ্দেশ্যে। এখন সকালবেলা রাস্তাঘাট পানি জমে আছে, দেখে বোঝাই যাচ্ছে যে রাতে বৃষ্টি হয়েছে। সেই জন্য একটা বৃষ্টি স্নিগ্ধ সুন্দর সকাল পরিবেশ। বরিশাল শহরের ভিতর দিয়ে আমাদের সিএনজি চলছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, লাল শাপলার বিল। তো এখানে যেহেতু খুব সকালে আমরা যাচ্ছি, শহরে সব দোকানপাট দেখা যাচ্ছে বন্ধ এবং ওই রকম করে ট্রান্সপোর্টও নেই যেহেতু খুব সকালবেলা। তো আমরা আশা করছি যে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে সাতলায় পৌঁছাতে। আশা করছি এই সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগলো আমাদের বরিশাল থেকে এই ওজাবাড়ি পয়েন্টে আসতে। ওজাবাড়ি আসার পূর্বে আপনার আরেকটা এরকম নৌকার পয়েন্টে পড়বে, ওটার নাম হচ্ছে মুড়িবাড়ি। তো ওখান থেকে আপনি নৌকা ভাড়া করতে পারেন। আর আমরা এই ওজাবাড়ি আসছি, এখান থেকে নৌকা ঘন্টায় 300 টাকা করে আমরা ভাড়া করছি। আপনি 300 থেকে 500 টাকার মধ্যেই নৌকা পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিলের মধ্য দিয়ে আমাদের নৌকা এগিয়ে চলছে, কিন্তু আমরা কোনো শাপলা দেখতে পাচ্ছি না। এর একটা বিশেষ কারণ আছে। কারণ বন্যা হওয়ার কারণে শাপলা বিলের মধ্যে যেরকমভাবে থাকে ঠিক এইভাবে নেই। বিল প্রায় পরিষ্কার মতো দেখা যাচ্ছে। তো আমরা একটা স্পটে যাচ্ছি, আশা করছি সেখানে কিছু আমরা শাপলা দেখতে পাবো। বিলের এই কাছ থেকে শাপলা দেখার আনন্দটা অন্যরকম। যদিও শাপলার পরিমাণটা ওই রকমভাবে নেই, কিন্তু আপনি ঢাকা থেকে যখন শাপলা দেখার জন্য বরিশালে আসবেন, তখন আসলে শুধুমাত্র বিলে এসে শাপলা দেখাটাই আনন্দ, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি লঞ্চে করে যখন ঢাকা থেকে আসবেন, আপনারা অনেকেই জানবেন যে লঞ্চে যারা আমরা নিয়মিত যাতায়াত করি না, এবং আমাদের ঢাকা টু বরিশাল রোডটা আমাদের না, আমরা মাঝে মধ্যে কালবেদ্রে হয়তো লঞ্চে ভ্রমণ করি, তাদের জন্য লঞ্চ জার্নিটা একটা অ্যাডভেঞ্চার হিসাবে কাজ করে। খুবই ভালো লাগে এই বরিশালে বিশাল লঞ্চে করে বরিশালে আসতে। তো আপনি সেই ঢাকা থেকে শুরু করে সকালবেলা ভোরে, সাধারণত আপনাকে অবশ্যই শাপলা দেখতে হলে ভোরে আসতে হবে। বরিশাল লঞ্চঘাট থেকে আপনি 8:30 থেকে 8টার মধ্যেই চলে আসবেন। যদি আপনি সিএনজি 6টার মধ্যে নিতে পারেন, অনায়াসে আপনি নিতে পারবেন লঞ্চে করে। তো এই সব মিলিয়ে আপনি শাপলার বিল যখন দেখতে আসবেন,
শুরু থেকে এই শাপলা বিল পর্যন্ত, তো গোটা সময়টাই আপনার অসম্ভব ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আর যদি এরকম সিচুয়েশন তো সবসময় থাকবে না যে শাপলার বিলে শাপলা থাকবে না, বন্যার জন্য এই অবস্থা। যখন পরিপূর্ণভাবে শাপলা থাকবে তখন তো আনন্দটা এবং ভালো লাগাটা আরও কয়েক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। আমাদের নৌকার মাঝি, ওর নাম রবিউল, ছেলেটা খুবই ভালো। আমাদের সাথে যতক্ষণ আমরা ছিলাম খুবই আন্তরিকভাবে সে আমাদেরকে নিয়ে ঘুরিয়েছে। তো তাকে দেখতে পাচ্ছেন যে সে একটা শাপলা দিয়ে মালা গাচ্ছে। তো মাঝিরা আপনি বললে এরকম করে করে দিবে, এবং নৌকার দুই পাশে শাপলা দিয়ে ওরা সাজিয়ে দিয়ে থাকে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে রবিউলের ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে যখন যাবেন তার সাথে যোগাযোগ করে ওখানে যেতে পারেন। এই হচ্ছে বর্তমানে শাপলার বিলের বেশিরভাগ অবস্থা। আমাদের দেশে যে ভয়াবহ বন্যা হয়ে গেল কয়েকদিন আগে, কুমিল্লা, ফেনী এবং লক্ষ্মীপুর এই অঞ্চলে বন্যার সাথে সাথে এই বরিশালে এই অঞ্চলটা তো বন্যা হয়েছে, সেই জন্য যে শাপলার বিল আমরা দেখে থাকি যে একদম পরিপূর্ণ লাল শাপলার বিল, সমস্ত বিল জুড়ে থাকে, সেই অবস্থাটা নেই এই বন্যার কারণে। ঠিক এইরকমই অবস্থা এই শাপলার বিলে বর্তমানে। তবে কিছু কিছু জায়গায় খুবই স্বল্প পরিসরে লাল শাপলা দেখা যায়। আমরা সেটা দেখারই ট্রাই করছি, যেহেতু অনেক দূর থেকে আসছি এই শাপলা দেখার জন্য, সেই জন্য ট্রাই করছি। তো একটা স্পট আমরা অলরেডি দেখেছি, কিছু শাপলা আমরা দেখতে পেয়েছি ওখানে। আর এখন আমরা আরেকটা স্পটে যাওয়ার জন্য ট্রাই করছি, ওখানে আমরা গিয়ে দেখি যে কি কিছু পরিমাণে শাপলা দেখা যায় কিনা। আশা করছি দেখা যাবে অনেক, যেহেতু আজকে একটা উইকেন্ডে, স্যাটারডে, সেই জন্য কিছু ট্যুরিস্ট আসছে, ট্যুরিস্টরা দেখছে, ঘুরছে। তো আমরা সেকেন্ড স্পটে যাওয়ার জন্য ট্রাই করছি। বিলের এই পাশটাতে অনেক শাপলা দেখা যাচ্ছে। লাল শাপলা দেখার জন্য যে শাপলা বিল বিখ্যাত, এখানে এসে কিছুটা তার দেখা যাচ্ছে, এবং যথেষ্ট পরিমাণে লাল শাপলা এখানে ফুটে আছে। এখানে এখন সকাল প্রায় 9টা, সেই জন্য ফুলগুলো একটু মনে হচ্ছে যে ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আর সকালে আসলে সেই ক্ষেত্রে আরো পাওয়া যেত। তো বিলের এই অংশে এখানে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই পাশটাতে প্রচুর পরিমাণে এই লাল শাপলা আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক কিছু পর্যটক আসছে, এখানে দেখা যাচ্ছে যে পর্যটকবাহী কিছু নৌকাও আছে। আমরা আছি এখানে প্রায় 3 থেকে 4টা পর্যটক নৌকা দেখা যাচ্ছে শাপলা দেখার জন্য। এই অংশটা পুরাটাই শাপলার ফুল ফুটে আছে। আর এটা যদি সাধারণ সময় হতো তাহলে এটার প্রচুর পরিমাণে হতো, যেটা সাধারণত আমরা শাপলা বিল হিসাবে পরিচিত আমাদের কাছে। কিন্তু আনফর্চুনেটলি এইটাই হচ্ছে বর্তমানে বিলের মধ্যে বেস্ট স্পট, যেখানে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি শাপলা ফুটে আছে, এই লাল শাপলা। আর বিলের মধ্যে এভাবে নৌকা দিয়ে আপনি শাপলা দেখতে আসবেন, ঘুরতে ভালো লাগবে। বিলের মধ্যে নৌকাটা সকালে এই নৌকার ভ্রমণটা এইভাবেও অসম্ভব ভালো লাগে বিলের মধ্যে। বিলের এই পাশটাতে অনেক শাপলা দেখা যাচ্ছে। লাল শাপলা দেখার জন্য যে শাপলা বিল বিখ্যাত, এখানে এসে কিছুটা তার দেখা যাচ্ছে, এবং
যথেষ্ট পরিমাণে লাল শাপলা এখানে ফুটে আছে। এখানে এখন সকাল প্রায় 9টা, সেই জন্য ফুলগুলো একটু মনে হচ্ছে যে ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু সকালে আসলে সেই ক্ষেত্রে আরো পাওয়া যেত। তো বিলের এই অংশে এখানে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই পাশটাতে প্রচুর পরিমাণে এই লাল শাপলা আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক কিছু পর্যটক আসছে। এখানে দেখা যাচ্ছে যে পর্যটকবাহী কিছু নৌকাও আছে। আমরা আছি এখানে প্রায় 3 থেকে 4টা পর্যটক নৌকা দেখা যাচ্ছে শাপলা দেখার জন্য। এই অংশটা পুরাটাই শাপলার ফুল ফুটে আছে। আর এটা যদি সাধারণ সময় হতো তাহলে এটার প্রচুর পরিমাণে হতো, যেটা সাধারণত আমরা শাপলা বিল হিসাবে পরিচিত আমাদের কাছে। কিন্তু আনফর্চুনেটলি এইটাই হচ্ছে বর্তমানে বিলের মধ্যে বেস্ট স্পট, যেখানে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি শাপলা ফুটে আছে, এই লাল শাপলা। আর বিলের মধ্যে এভাবে নৌকা দিয়ে আপনি শাপলা দেখতে আসবেন, ঘুরতে ভালো লাগবে। বিলের মধ্যে নৌকাটা সকালে এই নৌকার ভ্রমণটা এইভাবেও অসম্ভব ভালো লাগে বিলের মধ্যে। বন্ধুরা, প্রথম স্পটটা দেখে কিছুটা আশাহত হয়েছিলাম, কারণ ওখানে তেমন পরিমাণে শাপলা ছিল না। বাট যখন এই দ্বিতীয় স্পটে আসছি তখন খুবই ভালো লেগেছে, কারণ এখানে প্রচুর পরিমাণে শাপলা আছে এবং লাল শাপলা, এবং অনেক কিছু আমাদের পাশেই পর্যটক কিছু আছে। তো সব মিলিয়ে এখানকার পরিবেশটা প্রথম যে স্পটটা ছিল সেটা থেকে অনেক বেটার। আর একদম অনেক দূর পর্যন্ত শাপলা ফুটে আছে। আর এই লাল শাপলা আপনি যখন কাছ থেকে দেখবেন তখন এইটা আরও ভালো লাগে, আরও সৌন্দর্য বেশি মনে হয়। আপনি যারা এখানে আসার ইচ্ছুক তারা অবশ্যই আসবেন এবং এই শাপলা বিল ঘুরে এটা অসম্ভব ভালো লাগবে। লাল শাপলা দেখে এখন আমরা আমাদের ফেরার পালা, আমরা এখন ব্যাক করছি। তো আমরা আমাদের জন্য আমাদের সিএনজি ওয়েট করছে। এখান থেকে যেতে হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এটুকু সময় লাগবে এখান থেকে ফিরে যেতে। নিজে একটু নৌকা বাওয়ার চেষ্টা করছি। আর এই নৌকা বাওয়া বহু বছর আগে যখন বাল্যকালে গ্রামে ছিলাম তখন মাঝে মধ্যে শখে নৌকা বাওয়া হতো, আর আজকে ট্রাই করছি, ভালো লাগছে ভীষণ। আর বন্ধুরা, দুইটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বলতে চাই। প্রথম বিষয়টা হচ্ছে আপনি যে ওজাবাড়িতে আসবেন বা মুড়িবাড়িতে আসবেন, এটা একটা গ্রামীণ অঞ্চল, বুঝতেই পারছেন, একটা বিল তো একটা গ্রামীণ অঞ্চল। তো এখানে বরিশাল থেকে আপনি যখন সিএনজি নিয়ে আসবেন তখন অবশ্যই আপনি যাওয়া আসা একসাথে ঠিক করে আসবেন এবং সিএনজির সাথে কথা বলবেন যাতে 2 ঘন্টা সময় সে অপেক্ষা করে, এর মধ্যে আপনি শাপলা বিল ঘুরিয়ে দেখবেন। এটা আপনি 1800 হোক, 2000 হোক কিংবা 1600 হোক, যেটা হয় আপনি এটা ঠিক করে নেবেন, সিএনজির সাথে ক্লিয়ার করে নেবেন। আরেকটা হচ্ছে ওজাবাড়িতে এসে আপনি নৌকার মাঝির সাথে যখন ভাড়া করবেন তখন ক্লিয়ার করে নেবেন যে উনি নৌকাটা চালাবে কিনা, কারণ ঘাটে এসে দেখা গেল নৌকা চালালো একজন, আপনার সাথে কথা হয়েছে অন্যজনের, ঘাটে এসে ভাড়া নিয়ে প্রবলেম হতে পারে। সেই জন্য আপনি এই বিষয়টা প্রথমেই ক্লিয়ার করে নেবেন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি বরিশালের শাপলা বিল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।